আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। কোথায় কোথায় প্রচার করছেন? আজকে মেদিনীপুর এবং বগুড়া অঞ্চল। এই মুহূর্তে আমরা আনগুনাতে আছি, আনগুনা গ্রামে আছি। আর জনগণের যে উচ্ছ্বাস, যে বাধাহীন উচ্ছ্বাস, তার থেকে বুঝতে পারছেন যে বিজেপির দিকে মানুষ কীভাবে ঝুঁকেছে, বিজেপিকে মানুষ কীভাবে পছন্দ করছে এবং বিজেপির পক্ষে মানুষ ফাইনালি ভোট দেবে। কেমন সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব সাড়া পাচ্ছি, এমন সাড়া পাচ্ছি যে চোখে না দেখলে, কানে না শুনলে বিশ্বাস করা যায় না। তো আজকে আমি এদের মাঝখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এরা যে প্রকৃতপক্ষে বিজেপিকে ভালোবাসে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর ভাই মোদীকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেখতে চায়, এই কথা জেনে, এই কথা শুনে এবং আমি কনভিন্স হয়েছি এবং খুব খুশি হচ্ছে যে বিজেপির দিকে মানুষ ঢলে পড়েছে এবং তৃণমূল কংগ্রেসকে এরা পরিত্যাগ করেছে। জিতার পর মূল কোন লক্ষ্য দেবেন, মানে কোন বিষয়ের উন্নয়নের লক্ষ্য দেবেন? আমি বেসিক্যালি আমি গ্রামের ছেলে, গ্রামেই আমার জন্ম। গ্রামের সমস্যা সম্পর্কে আমি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। সে মঙ্গলকোটের কৈচর আমার গ্রামই হোক আর আনগুনা হোক, এখানকার সমস্যা সেম। মানুষের মধ্যে রেগুলার বেসিসে প্রত্যেক মাসে মানুষের কোনো ইনকাম নেই, এরা কৃষি নির্ভর। যদি ভালো করে বৃষ্টিপাত হয় তাহলে ধান হবে, আর যদি না হয় তাহলে এদের দেখার মতো কেউ নেই, ঈশ্বরই ভরসা। তো আমি এখান থেকে যদি আমি জিতে সংসদে যাই তাহলে এই যে এন্টায়ার রায়না অঞ্চল, যেহেতু এটা কৃষি প্রধান এরিয়া, তো এন্টায়ার রায়না অঞ্চলে আমি প্রথম কাজ হবে ফ্রিতে মাঠে এদের ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া এবং সেই ইলেকট্রিসিটি কানেকশনের সঙ্গে সঙ্গে মাটির নিচে যে সাবমার্সেল পাম্প সেট ফ্রি অফ কস্ট, এদের কোনো রকমের কস্ট লাগবে না।
মানে কোঅপারেটিভ বেসিসে, যেটা আমি চৈতন্যপুর, কৈচোর, মাথরুম, ক্ষীরগ্রাম এই অঞ্চলে নতুনহাটে করেছি যখন আমি আইসিএস হিসেবে গভর্নমেন্ট অফিসে ছিলাম। তো সেই ফর্মুলা ইউজ করে আমি এদের ইনকাম যেটা আছে, যেটা আমন ধান বলে বর্ষার সময় হয়, সেই আমন ধানের সঙ্গে এদের বোরো চাষ এবং আমন ধানের মাঝখানে যে রবি চাষ হয়, সর্ষে হয়, আলু হয়, সেটা আমি নিশ্চিত করব। সুতরাং এক জায়গায় এরা 3টে করে ফসল প্রতি বছরে পাবে, এবং সেটা যদি হয় তাহলে এদের আর্থিক উন্নতি হবে, এদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, একদিন বড় হবে, তারা চাকরি করবে, আইন শৃঙ্খলা ফিরে আসবে। মানুষ বেসিক্যালি শান্তিপ্রেমী। মানুষের যদি ঘরের মধ্যে সুখ, শান্তি এবং আর্থিক অবস্থা ভালো হয়, তাহলে মানুষ এমনিতেই সুখে স্বাচ্ছন্দ্যে কাজ করতে চায়। কোনো হেভিওয়েট আসবে নাকি আপনার প্রচারে? হ্যাঁ, 22 তারিখে আপনি জানেন বেলা 11টার সময় আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ তিনি আসছেন, এবং অমিত শাহ আসছেন, আপনি শুনেছেন বর্তমানে। 25-26 তারিখে আমরা আশা করছি আমাদের প্রধানমন্ত্রী আসবেন মন্তেশ্বরে, এরকম একটা পরিকল্পনা হচ্ছে। আর 26 তারিখে উমা ভারতী আসছেন। 22 তারিখে যে যোগী আসছেন, কোথায় সভা করবেন? এটা ধাত্রীগ্রামে সভা। ধন্যবাদ।